দুর্নীতির অভিযোগে সরব যুব সংগঠন ডিওয়াইএফআই সোমবার কমলাসাগর অঞ্চলের নেতৃত্ব কমলাসাগর পঞ্চায়েতে গিয়ে বিভিন্ন বিষয়ে অবহিত হন। তাদের অভিযোগ, পানীয় জলের ট্যাঙ্ক ও দেবীপুর স্কুলের পাশে একটি কমিউনিটি হল সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাছাড়াও পঞ্চায়েতে কর্মীদের সামাজিক এবং মর্জিমাফিক আসা যাওয়া নিয়ে অভিযোগ করেন যুব নেতা। গণতান্ত্রিক যুব ফেডারেশন কমলাসাগর অঞ্চল কমিটির পক্ষে কমলাসাগর পঞ্চায়েতের দু-তিনটি বিষয়ের উপরে পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে কথা বলছি। প্রথমত হচ্ছে এখানে একটা ফিল্টার হয়েছে, জলের ট্যাঙ্কি ফিল্টার আকারে বিশুদ্ধ পানীয় জলের জন্য। এটার মধ্যে কমপ্লেন আসছিল। কমপ্লেন আসার পর পঞ্চায়েত কর্তৃপক্ষ নাকি নজর দিয়েছে। এটা যে ফিল্টারিং ব্যবস্থা করার পরও গোলা জল আসতো এবং এই কার্বনের উপরেই পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়ে গিয়েছিল। তারপর বারবার বলার পর শ্রমিকরা এসে এটার মধ্যে শাবল দিয়ে ছিদ্র দিয়ে এটা পরে চলে যায়। এখন তারা বলছে এটা ঠিকই আছে, এবং কতটুকু ঠিক এটা পরবর্তী সময়ে বোঝা যাবে। হচ্ছে একটা পঞ্চায়েত কমিউনিটি হল রিপেয়ারিং চলছে। এটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে, কারণ এই রিপেয়ারিংয়ে ১,৫৯,৬৮৭ টাকার মতো ধরা আছে। মেটেরিয়ালস বাবদ ১,২২,০০০ টাকার মতো ধরা আছে। কিন্তু আমরা দেখলাম যে উপরের টিন, দু-তিনটা টিন নতুন লাগিয়ে পুরা রং করে এই কমিউনিটি হলটি রং লাগিয়ে এটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে না, এখনো শেষ হয়নি, এর মধ্যে আরও কাজ আছে, আমরা কাজগুলো কমপ্লিট করবো, আরও বাকি আছে। পঞ্চায়েতের যারা পরিচালনা করে তাদের সাথেও কথা হয়েছে নাকি এটা নাকি আরও কাজ আছে, আরও অনেকদিন লাগবে। তখন আমরা বললাম যে এই টাকার মধ্যে যে এই কাজগুলো হলো, তখন তারা বলছে যে না, এটা আমরা দেখব, যদি এরকম হয়ে থাকে এই বিষয়গুলো দেখব। আরেকটা বিষয় হচ্ছে ওই নতুন করে সরকার যে 9:30টার সময় আসার জন্য বলেছে এবং 6টার সময় বন্ধ করার বিষয়টা বলেছে, এখানেও আমরা দেখছি এখানে কিছু কিছু নিয়মের লঙ্ঘন হচ্ছে। 9:30টার সময় অনেকে এসে পাচ্ছে না, 10টার সময় এসেও অনেকে পাচ্ছে না, আবার 6টার সময় পাচ্ছে না। এই জায়গার মধ্যে টাইমিংয়ে গন্ডগোল হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ কথা দিয়েছে যে এই বিষয়গুলো দেখবে। আমাদের দাবি হচ্ছে এই যে কমিউনিটি হল, এই যে এত টাকা দেওয়া, এত টাকার তো অর্ধেক টাকারও কাজ হয়নি, তাহলে এটা কীভাবে কাজটা করা হচ্ছে? যারা পঞ্চায়েত পরিচালনা করছে তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হলে না পরেও পঞ্চায়েতে আপনারা আছেন, এই কাজগুলো ভালোভাবে দেখেন, নতুবা আগামী দিনে কিন্তু মানুষের মধ্যে আরও বেশিভাবে এই কাজগুলো নিয়ে ক্ষোভ তৈরি হবে। পরবর্তী সময়ে আমরা কিন্তু পঞ্চায়েতে বৃহৎ আন্দোলনে যেতে কিন্তু বাধ্য হব।